নমস্কার। শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? মা কামাখ্যার ইচ্ছায় নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। যারা অদূর প্রান্তরে বসে জেঠিমা, কাকিমা, মাসিমা যারা অনুষ্ঠান দেখছেন, কাকাবাবু, মেসোমশাই, তাদের অসংখ্য প্রণাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাভাবিক থাকুন। দাদা, বৌদি, দিদিদের খুব স্নেহ, ভালোবাসা, নমস্কার জানাই। ছোট ছোট ভাই বোনদের অত্যন্ত স্নেহ ও ভালোবাসা জানাচ্ছি। অনুষ্ঠানটা তারতম্য হচ্ছে শুধুমাত্র আপনারা টোটকা টিপস একটা এই জন্য বসে থাকেন যে কী টিপস অ্যাপ্লাই করবো, আজকে নতুন কি টিপস বলে। টিপস তো আমি আপনাদেরকে বলি, কিন্তু তার জন্য তো বই লিখে অনবরত দিয়েছে, সেগুলোও আপনারা করতে পারেন। তবুও চলার পথে কিছু কিছু জিনিস যেগুলোকে ভাইটাল, মানে খুব ভাইটাল, সেগুলোকে আপনাদের বলি করুন। এগুলো মানে করলে ভালো হবে। প্রথম আজকে একটা জিনিস বলি, যেটার মধ্যে আমার কাছে এগুলো অনেক খবর এসেছে, অনেকে বলেছে দাদা এই ধরনের কিছু একটু টিপস বলো না যাতে একটু ভালো হয়। দেখুন, ভালো করনেওয়ালা আমি কি? ভালো করনেওয়ালা তো উপরওয়ালা, সে তো একজন উপরে বসে আছে, তার ইচ্ছা ছাড়া কি আমি করতে পারবো? আর এটা হচ্ছে নেচার মানে প্রকৃতি থেকে পাওয়া টিপস। প্রকৃতি থেকে পাওয়া টিপস বলতে, যেমন একটা আজকে ভালো টিপস বলি, আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে, আপনি ওষুধ খাওয়াচ্ছেন ঠিক হয়ে যাচ্ছে, আবার অসুস্থ হচ্ছে, আবার ওষুধ খাওয়াচ্ছেন ঠিক হচ্ছে, ভালো যেন হয়েছে, ঝেড়ে উঠছেই না বিছানা থেকে, তাহলে আমরা কি করবো? সেই সময় এই জায়গায় কী করা যায়? একটু মানে একটু কষ্টকর ব্যাপার হবে, মানে এটা করতে পারবেন কি? মানে খুঁজতে হবে জিনিসটা, না খুঁজলে কিন্তু পাবেন না। একটু বড় বড় নার্সারি, বড় বড় জায়গায় একটু খুঁজতে হবে। চিতা গাছের মূল, দেখবেন চিতা মূল যদি পেয়ে যান খুব ভালো কথা। আর যদি না পান তাহলে অর্জুন গাছের মূল মঙ্গলবার দিনকে নিয়ে এসে কাঁসার পাত্রে বাড়িতে রাত্রিবেলাটা রেখে একটু জলের ছিটা দিয়ে রাখবেন, একটু সিঁদুরের ছিটা দিয়ে রাখবেন, রেখে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার অবধি ওটা কেরম চাপা দিয়ে রাখবেন, খুলবেন না। শনিবার দিনকে সকালে প্রাতে স্নান করে ওই শেকড়টাকে কালো সুতো দিয়ে পেঁচিয়ে যিনি অসুস্থ ওনার হাতে বেঁধে দিন। আপনি দেখবেন ধীরে 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 কেমন আস্তে সুন্দরভাবে বিছানা ছেড়ে উঠে আসছে, আস্তে আস্তে নিরাময় হয়ে যাবে। ওই যে একটাই কথা বলি, দাওয়া আর দোয়া। ডাক্তারের ওষুধ যেমন কাজ করবেই, এটা হচ্ছে প্রার্থনাটাও কাজ করবে। দেখেন না, কোনো অপারেশন থিয়েটার অন্য কিছু হলে বা ডাক্তার যখনই ওটিতে ঢোকেন তখন বলে না আমি আমার মতো ঠিক করবো, চিন্তা করবেন না, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। এই একজন তাহলে কেউ আছে উপরওয়ালার ইচ্ছা, যেটা হচ্ছে আমাদের বিশ্বাস, আমাদের উপলব্ধি। আমরা আজকে পুজো অর্চনা করি, মানে এই যে ব্রহ্মশক্তি বা বাকশক্তি, যেটা বোঝাই আপনাদেরকে, আমাদের এই যে চোখ কান মাথা আমরা বসে আছি, আমাদের পাশে সবসময় প্রতিটা মানুষ, আপনারাও তাই, একটা মানে স্বরবর্ণ রেখা, একটা ব্যঞ্জনবর্ণ রেখা ঘুরছে, কিন্তু একটা ভাব কিন্তু চারিদিকে ঘুরছে, যার ভাবের ঘোরে কিন্তু আমরা চলছি। যে আমাকে ওই বাসটা ধরতে হবে, আমাকে ওই বাস ধরতে হবে, ওই ঘোরে কিন্তু আমরা চলে যাচ্ছি, ওই বাস ধরতে হবে, আমাকে তাড়াতাড়ি বাজার করে ফিরতে হবে, ওই ঘোরের মধ্যে চলে আসছি, কিন্তু তখন অন্য জিনিস কিন্তু মাথায় আসতে চায় না। ঠিক সেরকম পুজো, অনেক জায়গায় পুজো করলে সেই পুজোর ফলটা পাওয়া যায় না। তার কারণ হচ্ছে, মানে আমি ধরুন ওংটা বলছি, তো আমাকে ওংটা একটু টাইম নিয়ে বলতে হবে। ওং হ্রিং সিং ক্রিং ক্রিং ওং দক্ষিণে কালিকা হলো না। এই ওং যখন বলছি, ওং 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 ওং, এই যে ওং বলছি, এখানে কিন্তু ওং কিন্তু ঘুরছে। এই ওংটা যখন আমার মুখের প্যারাল সমান সমান আসবে, তখন দুটো ক্যাচ করবে, শর্ট করে ক্যাচ করবে। ঝট করে ক্যাচ করলে কি হচ্ছে, ওংটা শুদ্ধিকরণ হয়ে গেল। এবার সেই ওংটা দিয়ে যতবার পুজো করা যায় ততবার সে কাজ করবে। এবার ঠিক সেম যত মায়ের মন্ত্র, ওং ক্রিং 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 হুং হুং রিং রিং মহাকালীকে ক্রিং 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 হুং হুং রিং শাহ, এই যে ক্রিং 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 উচ্চারণটাই, ক্রিং উচ্চারণটাও কিন্তু সেম ব্রহ্মশক্তির মধ্যে আসে। সেই ক্রিং যতক্ষণ না আসবে, ততক্ষণ দুটো যখন ম্যাচ যতক্ষণ না করবে, ততক্ষণ আমার মধ্যে মন্ত্র শুদ্ধির সে পাওয়ারটা এলো না, শক্তিটা এলো না। যার জন্য হয় কি, বহু জায়গায় পুজো দিয়েও ফেড আপ আমরা হয়ে যাই। ফেড আপ কেন? আসলে পুজোয় কথা বলে না, সত্যযুগে একটু জানতো। সত্যযুগে যখন পুজো হতো, আজকে যখন ঠাকুর শ্রী পরমহংসদেব রামকৃষ্ণদেব যখন মায়ের পুজো করতেন, একটা ফুল কাউকে দিয়ে দিলে অসাধ্য সাধন হয়ে যেত। আজকে বামদেব, যা তোর এটা হয়ে যাবে ব্রহ্মশক্তি। পরে শঙ্কর খ্যাপা কাউকে হয়তো ঝেড়ে বললেন, কেউ এসছিস, ঠিক আছে আমাকে একটা বিড়ি দে খাই, খেয়ে অর্ধেক বিড়িটা দিতেন। ওই ওনার মুখের মধ্যে ব্রহ্মশক্তি চলে এসেছিলেন, তো মা তারা চলে এসেছিলেন। সেই বিড়িটা যদি ঘরে কেউ রেখেও দিত, সেই বিড়িটা কিন্তু তার জীবনে একটা বিরাট মানে একটা বিকাশ ঘটিয়ে দিয়েছিল। ঠিক সেরকম আজকের দিনে আমরা চিন্তা করি যে আজকের দিনে এরকম হয় না কেন। আজকে আমি দুটো জিনিস আপনাকে বলবো, মানে দুখানা জিনিস। মানে আমি একবার
একটা কনফারেন্সে গেছিলাম, বিশিষ্ট গুণীজনরা ছিলেন সেখানে। তো কনফারেন্সের শেষে বাইরে এসে বসেছিলাম, সবাই বসে চা দিয়েছেন, চা খাচ্ছি। খুব নামি দামি মানুষ কিন্তু তারা, মানে আমার থেকে যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট শিক্ষিত, আমি তো অতি নগ্ন তাদের কাছে। তারা আমাকে হঠাৎ জিজ্ঞেস করলেন যে দেবাশিস বাবু, মাটির দিকে তাকিয়ে বললেন, দেখুন আমাদের আজকের দিনে সেই মাটিটাই কিন্তু আছে, এই একই মাটি, একই আবহাওয়া, একই বায়ু, সব একই, পাল্টে গেছে সমাজের কিছু মানচিত্র, কিন্তু মাটিটা তো পাল্টায়নি। তো এই মাটিতে শ্রী বিবেকানন্দ এসেছিলেন, ঠাকুর রামকৃষ্ণদেব এসেছিলেন, শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এসেছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসেছিলেন, সিস্টার নিবেদিতা এসেছিলেন। তারা তো সুসন্তান, তাদেরকে আজকে অনুসরণ করি আমরা, বিশ্ব অনুসরণ করে। আজকের ডেটে একটা সুসন্তান আসছে না কেন? আমি একটুখানি কিন্তু গভীর চিন্তায় পড়ে গেছিলাম, যে প্রশ্নটা ইনস্ট্যান্ট, মানে তাৎক্ষণিক আমার উপরে ফেলা হলো। তো আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটা এরোপ্লেন যাচ্ছে। আমি বললাম, আচ্ছা একটা কথা বলুন আমাকে, এই যে ওপরে যে যানবাহনটি যাচ্ছে নাম কি? বলছে এরোপ্লেন। আনাম, আচ্ছা আমরা যদি চাই প্লেনটাকে এইখানে নামিয়ে আনবো, এই মাঠটার মধ্যে, পসিবল? বলছে না, কোনো মতেই পসিবল না। আমাকে বলছে এর সঙ্গে সুসন্তানের তারতম্যটা বোঝাবেন। আর আমাকে প্লিজ একটু প্রশ্নের উত্তরটা শেষ করে দিন, আমি বলে দেবো আপনাকে। মানে আপনার প্রশ্নটা আমি ভাবছি, মানে আমি একটা প্রশ্ন করবো, সেটার জন্য আপনাদেরকে ফেলছি। এটা ধরে চলুন, এটা পাল্টা প্রশ্ন একটা। তো এই প্লেনটাকে এখানে নামাতে পারবো না কেন? বলছে ওটার জন্য এয়ারপোর্ট আছে। হ্যাঁ, এয়ারপোর্টে কী এমন আছে? বলছে এয়ারপোর্টে রানওয়ে আছে। হ্যাঁ, রানওয়েতে কী আছে? বলছে রানওয়েতে তেলের মতো মসৃণ চকচকে একটা 10 কিলোমিটার বা 5 কিলোমিটার দূরত্ব বজায় রেখে একটা রানওয়ে তৈরি হচ্ছে, যেখানে প্লেনটি নামলে একদম চাকাটার সঙ্গে মেঝেটির সঙ্গে সংঘর্ষে যেন দুজনকে একসাথে মিলিত হয়, কোনো উবড়ো খাবড়ো না থাকে, যাতে প্লেনটি উল্টে যাওয়ার ভয় না থাকে। আমি তো এখানে নামলে কী হবে? বলছে এখানে নামলে প্লেনটি উল্টে যেতে পারে, কারণ এই চাকা এখানে ধরতে পারবে না, উঁচু নিচু, পিলার, ধাক্কা, মাটি। আমি বললাম যে আমার উত্তরটা আপনাদেরকে দেওয়া হয়ে গেছে, আমি একটু বুঝিয়ে দিবার। আগের দিনে মাতা পিতার মনের মধ্যে একটা শ্রদ্ধা ভক্তি দুর্ধর্ষ ছিল সত্য যুগে। তখন তারা চিন্তা করতেন, একটা সন্তান যখন আমরা আনবো, তখন ঈশ্বরকে কামনা করতেন, ঈশ্বর একটা সুসন্তান দাও। ঈশ্বরকে ধারণা করতেন, ঈশ্বরকে মানতেন, ঈশ্বরকে মেনে একটা সন্তান আনতেন। সুতরাং সেই সময় সুসন্তানটাই আসতো। কিন্তু আজকের ডেটে আপনি দেখুন, একটা ছেলে একটা মেয়ে, তাদের জীবনপঞ্জি কোনো কিছু মেলানো নেই, তারা কেউ কাউকে চেনে না, ঘর থেকে পালিয়ে গিয়ে বিয়ে করলো। প্রথম কথা হচ্ছে, শাস্ত্র বলে একটা জিনিস আছে, পিতামাতার একটা আশীর্বাদের ব্যাপার আছে, সব কিছুই আবশ্যক, সবকটা ইগনোর করে সে অন্য মেয়ে পছন্দ করে, সেই মেয়ের প্রেমে পড়ে পাগল আর পালিয়ে গিয়ে বিয়ে করলো। এবার পালিয়ে যাওয়া মাত্র সেই ছেলেটি কোনো কাজ করে না, একটা ঘর ভাড়া করবে, একটা লেপ কম্বল তোষক নিয়ে গিয়ে ওখানে উঠবে, আর দুটো হাঁড়ি কোনো রকমে কিনবে। এইবার পরের দিন থেকে জীবনযুদ্ধ শুরু। এবার যে ছেলেটি চাইবে, এত পড়াশোনা করা ছেলে, যে আমি জীবনে অমুক জায়গায় দাঁড়ানো আমার বাবা বলেছিল, সেই কথাটা তার খেয়াল পড়বে। কিন্তু কখন খেয়াল পড়বে? যখন তার হাতে আর কিছু থাকবে না। সেই বিবাহের মোহটা কাটবে, কখন কাটবে? যখন পেটের আর্তনাদ, জ্বালা, খিদায় কখন ছটপট করবে। আমার বাবা মা আমাকে কত আদর করে বলতো, বাবু খেয়ে যায় একটু। আর আমার মেয়েটাও তখন বলবে, এই আমি কি করেছি। আমার মা আমাকে বলতো, বাবা এগুলো করিস না, এগুলো করা ঠিক না। কিন্তু সেই মোহটা, সেই মোহর জালে চিঙে নিয়ে এলো কে? নিয়ে এলো কলিযুগ। নিয়ে এসে কি করলো? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সুসন্তান না কুসন্তান? আমাকে উত্তর দিন। মা বাবা যদি অশিক্ষিত থাকে, মা বাবার তো একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই পারে। ছেলে যদি সুন্দর হয়, এখন সে এটিএম কার্ড নিয়ে গিয়ে যদি টাকা তুলে ওড়াতে থাকে, তাহলে একে কি বলবো? সুসন্তান না কুসন্তান? এবার বাবা ছেলের জন্য পরিশ্রম করছে দিনের পর দিন, আমার ছেলেটা মানুষ হচ্ছে, বাইরে পড়াশোনা করছে, মানুষ হচ্ছে। সেই ছেলেটা দিনের পর দিন স্কুল না গিয়ে একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, স্কুল টাইমটা কভার করছে বাইরে, এটাকে আমরা কি বলবো? সুসন্তান না কুসন্তান? তাই এটা কার জন্য হলো, কিসের জন্য হলো? প্লেনটা নামতে পারলো না বলেই কিন্তু এখানে এই জায়গাটা হলো কুসন্তান। যদি প্লেনটা এখানে নামানো যেত, তাহলে এটা সুসন্তান হতো। তারা মা বাবারও কিছু ডিউটি আছে আজকের ডেটে। এই যে সন্তানটা, এই যে ছেলে মেয়েগুলো পালিয়ে গেল, এদের যেদিন সন্তান হবে, এরা কি একবারও ঈশ্বরকে ডাকবে? ডাকার টাইম পাবে? তখন তো খাবার চিন্তায় মরিহা হয়ে যাবে, যে কি করে আমরা খাবার জোগাড় করব। তো সে খাবারের চিন্তায় সে কি ঈশ্বরকে খেয়াল করবে? বাবা মাকেই খেয়াল করলো না বিয়ের সময়, বাবা মাকেই ভুলে গেল।
সে কি ঈশ্বরকে চিন্তা করবে? তাহলে তার সঙ্গে যে সন্তানটা আসবে সে কি সুসন্তান হয়ে আসতে পারে? আমাকে বলুন তো একটুখানি। তাহলে তার জন্য দায়ীটা কে? এবার আমাকে ওনারা প্রশ্ন করলেন যে তার জন্য দায়ী কে? এবং তার জন্য দায়ী হচ্ছে এই সন্তানরা, যারা আজকের ডেটে মা বাবাকে অবহেলা করছে। এই অবহেলা করে যে পথে দৌড়াচ্ছে, সেই শেষ রাস্তাটা খুব ভয়ঙ্কর পরিণতি। এই জন্য এখন থেকে মা বাবাকে আমি একটা রিকোয়েস্ট করি, সবাইকে গাইডেন্সটা পুরো কড়াকড়িভাবে রাখবেন, নজরে রাখবেন। ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতো মিশবেন, মনের কথা শেয়ার করবেন, প্লাস ওদের হরোস্কোপটা কিন্তু একটু বিচার করাবেন যে এই ছেলে মেয়েদের ডাইভার্সন কিছু নেই তো, মানে হঠাৎ করে বিপথে যেতে পারে না তো, বা কোনো গ্রহের ফিরে পড়ে বা চতুর্থে বা অষ্টমে বা ভাগ্যস্থানে রাহু পড়ে গিয়ে কোনো রকম দূষিত জায়গায় মিশে যাবে না তো, বা কোনো পাপগ্রহ, কোনো মেয়ে সন্তান বা কোনো মেয়ে তার কপালে এমন মেয়ে জুটবে না তো, বা মেয়ের হয়ে দেখালেন এমন কোনো ছেলে জুটবে না তো। এমনও আমার কাছে আছে যারা ভালো ঘর, ভালো যে ছেলের সাথে যে মেয়ের বিয়ে হওয়ার কথা না, কোনো মতে হতে পারে না, সেই ছেলেকে সে মেয়ে বিয়ে করে বসে আছে। ঠিক আছে, তখন হয়ে যায় মা বাবা শত্রু। বিয়ের পরে, বিয়ের 1 সপ্তাহ 15 দিন মা বাবা একদম চিরশত্রু, মানে ছেলে মেয়ে একে অপরের, যে এরা আমার খারাপ চাইতো, এই আমরা বিয়ে করে ভালো করেছি। সেই মা বাবা পরে হয় মিত্র। কখন হয়? যখন দুজনের বিয়েটা ডিভোর্সে পরিণত হয়। ছেলেটার কি হয়? ছেলেটা কাঁদতে কাঁদতে থাকে যে আমার জীবনটা কি হয়ে গেল। মেয়েটির কি হয়? মেয়েটি একটা সন্তান নিয়ে বাপের বাড়িতে ফিরে এলো। আমি ঈশ্বরের কাছে কামনা করি বৈশ্বর কাউকে এরকম সন্তান যেন না দিক, যাতে মা বাবার চোখের জল পড়ে। কারণ মা বাবার চোখের জলের বিন্দু বিন্দু দাম কিন্তু এখানে চোকাতে হয়। যে ভাই বোনরা অনুষ্ঠান দেখছো, আজকে তোমাদেরকে বলছি তোমরা একটু শেখো, মা বাবার বিন্দু চোখের জলে কিন্তু সাগর ভরে যায়। এক ফোঁটা চোখের জল ফেলতে দিও না। শত খারাপ হলেও সে কোনোদিন চাইবে না তোমার অমঙ্গল হোক, কোনোদিন চাইবে না কি তুমি ধূলিসাৎ হয়ে যাও, কোনোদিন চাইবে না যে তুমি শেষ হয়ে যাও, অধঃপতনে চলে যাও। তার বুকটা কাঁদবে, তার ভেতরটা অন্তরটা কাঁদবে। হতে পারে অশিক্ষিত মা বাবা, কাঁদবে। মা বাবাকে ঠকিও না প্লিজ। আমিও আপনাদেরকে বলছি, আপনারা এই অনুষ্ঠানটা অন্যভাবে নেবেন না, কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলি, যদিও আজকের দিনে একটা কথা খুব বিদ্যমান, যে বিদ্যান সর্বত পূজ্যতে, অবিদ্যান সর্বত পূজ্যতে। মানে যারা অবিদ্যান তারা বেশি বড় 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 কথা বলে, বড় বড় ভাষণ দেয়, আর যারা প্রকৃত বিদ্যান তারা কোনো জায়গায় উপযুক্ত পাত্র পায় না। সেই কারণেই তো কথার কথা বেরোয়, শাস্ত্রের কথা। মূর্খ ব্যক্তি ততক্ষণই ভালো লাগে যতক্ষণ কথা না বলে ফেলে। সুতরাং আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যে আপনারা একটুখানি সড়গড় হয়ে নিন, একটু বুঝে শুনে চলুন। ছেলে মেয়েদেরকে আপনারা নিশ্চয়ই দেবেন আশকারা, কিন্তু অতটা আশকারা দেবেন না যেটা পরিণতি পড়ে কিন্তু আপনাদেরকে ভোগান্তি ভুগতে হয়, শেষে আপনাদেরকে কাঁদতে হয়। আসছি, এবার আসি একটু বাস্তুর ব্যাপার নিয়ে। আর আপনাদেরকে আরেকটা কথা বলবো বলেছিলাম না, ভাদ্র মাসের অমাবস্যার ব্যাপার নিয়ে আজকে ছোট্ট একটু বলে রাখি। এই ভাদ্র মাসে অমাবস্যা নিয়ে শুনুন তাহলে। ভাদ্র মাসে অমাবস্যায় আমি এমনি কৌতূহলবশত আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, কারণ 12 বছর বয়স থেকে পুজো আরম্ভ করেছে দেবাশিস মুখার্জি। আজকের এজে সারা ভারতবর্ষ পুজো পুজো করতে 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 কোনো জায়গা বাদ নেই। আমার আগের ছবিগুলো তো দেখেননি, যারা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট এসেছেন তারা আমাকে চিনতেই পারেন না এখন, যে এত বড় চুল, এরম বড় বড় দাড়ি, মানে জঙ্গলে যেমন থাকে সেরকম থাকতাম। পুজো শিখতে গিয়ে কোথায় কোথায়, লখনৌতে গিয়ে কবরস্থানে বসে পুজো শিখেছি। বড় বড় আমাদের মুসলিম ভাইরা অনেক তদবির আমাকে হাতে করে শিখিয়েছেন, যে বেটা ऐसा करना ऐसा करना। আজকে আমার বন্ধু কাজ করে আজমিরে, একসাথে আমরা কাজ করি। তার দরকার হলে আমাকে বলে যে ভাইয়া ইয়ে কাম তুমি, ভাইয়া এই কাজটা তুমি একটু করে দাও। আমার দরকার তো তাকে বলি তুমি এই কাজটা করে দাও, আমি খুব ব্যস্ত আছি, আমার হাতে পাবেন টাইম পাচ্ছেন, একটু দেখে নাও। ঠিক সেরকম এই জায়গায় তারাপীঠের মতো মহাশ্মশানে ওখানে পৌঁছে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তা আমি এমনি শ্মশানে যেখানে যাচ্ছি জায়গা তো পাওয়া যায় না অত ভিড়ের মধ্যে। 10-12 জন বসে আছে, মুড়ি টুড়ি খাচ্ছে, বসে গল্প করছে, রাত্রিবেলা সবার হোম দেখবে, পুজো দেখবে। তো আমিও পাশে গিয়ে বসলাম। আমাকে তো চিনবে না না সহজে কেউ। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, এই যে কৌশিকী অমাবস্যা যে আপনারা এসছেন, মানে এতে কি হয়, মানে তারাপীঠে এই আজকের দিনে এত ভিড়? তখন আমাকে দেখে হেসে উঠলেন, হা হা করে হেসে উঠে বলছেন দেখো কারবার, আপনি তারাপীঠে এসছেন, আপনি জানেন না? আর না না জানি কৌশিকী অমাবস্যা একটা ব্যাপার আছে কিছু, কিন্তু কি ব্যাপার এটা তো আমি জানি না। এই জন্য আপনারা অনেকজন একসাথে আছেন, আপনারা জানেন, আপনারা আসেন। হ্যাঁ আমরা তো 8 বছর 10 বছর ধরে আসি, এই দিনটা আসবো না আবার? সাংঘাতিক দিন। আমি যদি আমাকে একটু জানান তাহলে আমিও জেনে রাখলে ভালো হয়, কেন আমিও কাউকে বলতে পারবো না কৌশিকী অমাবস্যা, এই জন্য এসছি তো মায়ের টানে চলে এসেছি। বলে কানে হাত দিন, কানে হাত দিলাম,
কিছু আওয়াজ পাচ্ছেন? না তো। বলে আবার হাত দিন, আবার কানে হাত দিলাম। বলে শোষো করে আওয়াজ হচ্ছে না? হ্যাঁ সে তো হবেই। বলছে না না এখন হচ্ছে, আপনার পরে হবে না। তার মানে কি? বলছে এই দিনে রাবণের চিতা চলছিল, ওই জন্য কৌশিক অমাবস্যা। সে কি মানে কানে হাত দিলে শোষো করে একটা আওয়াজ এসছে, ওটা রাবণের চিতা জ্বলছিল এই জন্য কৌশিক অমাবস্যা? বাপরে, ঠিক আছে। উঠে চলে গেলাম ওখান থেকে। আর এক দল বসে আছে, তাদের পাশে বসে কিছুক্ষণ গল্প করলাম, তাদের সাথে কথা বললাম, তাদেরকে আবার একই প্রশ্ন জিজ্ঞেস করলাম। তারা বলছে কৌশিক অমাবস্যা একটা বড় অমাবস্যা, আপনি জানতে চেয়েছেন, আমরা খুব খুশি, আপনাকে জানাই, জেনে রাখুন। মানে সব ইয়ং ছেলের ব্যাচ আর কি। তারা বলছে কৌশিক অমাবস্যা আজকের দিনে বামদেব মাকে পেয়েছিলেন। আচ্ছা, তো এই জন্যই কৌশিক অমাবস্যা। বললাম হ্যাঁ, এই জন্যই আজকের দিনে কৌশিক অমাবস্যা বলা হয়। আমি তখন ওখান থেকে উঠে গিয়ে নিজের পোশাকটা ছেড়ে, তখন এই মধুদা সাধু সঙ্গম যখন একসাথে থাকি আমরা, ওই ছোট মাটির ঘরে, ছোট ছোট চালা ঘর ছিল, তখন ওই ঘরে বসে বললাম, মধুদা মাকে সবাই দেখতে এসছে, তার পেটটা খালি আছে না ভর্তি আছে সেটাই কেউ জানে না। বলছে কেন গো? শোনো, কৌশিকী অমাবস্যায় এত লোকের ভিড়, কি বলছে জানো? কেউ বলছে রাবণের চিতা জ্বলে আজকের দিনে, কেউ বলছে বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন। বলছে তাই তো জানবে, কি কাকে জানাতে যাবে তুমি? যে যা জানে জানুক। না, কথাটা তো ঠিক না, তারা তো অবুঝ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল কৌশিকী অমাবস্যাটা মধুদা তুমি নিশ্চয়ই জানো, আমি তোমাকে বলেছিলাম বা আবার বলি, শোনো, আজকের দিনে কিন্তু বশিষ্ঠদেব তারা তত্ত্বের সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। আজকের দিনে কিন্তু ব্রহ্মশিলা পেয়েছিলেন। এই যে আজকে তারাপীঠ মায়ের মন্দিরে বসানো আছে ব্রহ্মশিলা, বশিষ্ঠদেব আজকের দিনে মাকে পেয়েছিলেন। সেই অমাবস্যাটা ছিল কৌশিকী, যার জন্য আজকে তারাপীঠে বশিষ্ঠদেবের জন্য তারাপীঠ সাধন পীঠে পরিণত হয়েছে। কিন্তু আজকে যদি বলে আমাকে রাবণের চিতা জ্বলছে, দুদিন বাদে তো বলবে এটা আজকে কানে অন্য আমার হয়ে অন্য লোককে বলবে কানে আঙুল দিয়ে শুনুন, এই দিনকে দেখবেন দেবাশিস দা এখানে এসে পড়ে মরে গেছিল, দেবাশিস দা চিতা জ্বলেছে। তাহলে আমার জন্য কৌশিক অমাবস্যা, এটা কোনো কথা? তারপরে আমি আবার মধুদাকে বললাম, মধুদা কৌশিক অমাবস্যাতে এত লোক হবে, তাহলে 12 অমাবস্যা 11টা অমাবস্যা কি খারাপ বছরে? প্রত্যেকটা অমাবস্যা শুভ সমান, প্রত্যেকটা অমাবস্যার এক একটা নিদর্শন ক্ষমতা আছে, প্রত্যেকটা পূর্ণিমার একটা ক্ষমতা আছে, প্রত্যেকটা যার যার ব্যক্তিগত একটা পাওয়ার রয়েছে, যার জন্য প্রত্যেকটা অমাবস্যাতে পুজো অর্চনা হয়। আজকে কামাখ্যা যান, আজকে আপনি তারাপীঠে যান, আজকে নয়না দেবীতে যান, আজকে চামুণ্ডা মন্দিরে যান, আজকে জ্বালাজিতে যান, আজকে মহাকাল ভৈরব মন্দিরে যান, আপনি যেখানেই যাবেন সেখানেই প্রত্যেকটা অমাবস্যাতে কিন্তু একটা না একটা পুজো চলছে। নবরাত্রি বছরে দুবার পরে, দুবারতে ধুমধাম করে পুজো হয়। কেন পুজো হয়? প্রত্যেকটা দিনের মাহাত্ম্য আছে। সোম থেকে রবি তারও এক একটা মাহাত্ম্য আছে। সোমবার চন্দ্রের দিন, মঙ্গলবার মঙ্গল গ্রহের দিন, বুধবার বুধ গ্রহের দিন, বৃহস্পতিবার গুরুরাজের দিন, শুক্রবার কমলা দেবীর দিন, শনিবার দক্ষিণাকালীর দিন, রবিবার মাতঙ্গিনীর দিন। প্রত্যেকটা দিনের বর্ণনা রয়েছে, প্রত্যেকটা মুহূর্তের, ব্রহ্ম মুহূর্ত, মধ্যাহ্ন মুহূর্ত, প্রাতন মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্তের বর্ণনা রয়েছে। মানুষের জীবনে প্রত্যেকটা সিস্টেমে বর্ণনা আছে। এই জন্য কিছু মানুষ অবুঝ, যারাকে বোঝাতে হয় যে না এটা ঠিক না এটা বেঠিক, কিন্তু আজকের দিনে কাকে বোঝাতে যাব? যাকে বোঝাতে যাব সে বলবে বেশি জানেনি তো ওই জন্য বলছে। যার জন্য এখন আমি পুরো চুপ হয়ে গেছি, সাইলেন্ট। মানে যেখানে যাই সবাই বলে, আমি চুপ করে শুনি। আর এখন একটা উল্টো কথা শুরু হয়ে গেছে, এই দেবাশিসদা না চুপ করে থাকে, কোনো কথা বলতে চায় না, শুধু শুনতেই থাকে। আর আমার মুখে আমি তখন একটাই কথা বলি, আমি যেটা জানি না সেটা নিয়ে আলোচনা করব কেন, বা সেটা নিয়ে কথা বলবো কেন? জানি না জানি না, এইভাবে চালাই। সেইভাবে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কিন্তু একদম প্র্যাকটিক্যাল থাকবেন সবসময়। যদি কোনো জানতে অসুবিধা কোনো জিনিস হয়, কোনো দেবদেবীর সম্বন্ধে, কোনো তীর্থ সম্বন্ধে, কোনো ব্যাপার জানতে হলে, কোনো কিছু জানতে হলে আপনারা অবশ্যই বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে ফোন করবেন, বা একটা দেখবেন নিচে মেল যাচ্ছে binayak@gmail.com, ওতে মেল করবেন। আমি ঠিক সময় মতো আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবো যে এটা ঠিক না এটা ঠিক, যেটুকু আমার মধ্যে রয়েছে, মানে তার মধ্যে থেকে যদি পারি। আজকে দশমহাবিদ্যা পুজো জিনিসটা অনেক বছর বাদে 2010 সালের বাদে, মানে 2010 সাল হচ্ছে তারপর একটু একটু করে প্রচার হয়ে ফেমাস হয়েছে। মানে কার কাছে? আপনাদের সমাজে সবার কাছে, বাকি পুরোহিতদের কাছে ওল্ড ইজ গোল্ড, পুরনো শোনাই ছিল দশমহাবিদ্যা পুজো। আর আমি যখন আমার 15 বছর বয়স, তখন থেকে আমি অষ্টাদশ মহাবিদ্যা পুজোয় হাত দিয়েছিলাম। অষ্টাদশ মহাবিদ্যা, তার মানে দশমহাবিদ্যা পূজা কটা দেবী পড়ে? কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গিনী, কমলা। অষ্টাদশ মহাবিদ্যা 18খানা, 8খানা বেড়ে যায়। কে কে বেড়ে যায়? রক্তচামুণ্ডা বাড়ে, কামিনী বাড়ে, কামেশ্বর মহাদেব বাড়ে, মহাত্রিপুরা সুন্দরী বাড়ে, মা শীতলা বাড়ে, দত্তাত্রেয় বাড়ে,
ত্রিপুটা বাড়ে, নেত্রা বাড়ে, এতগুলো দেবী আটখানা বেড়ে যায়। তার আলাদা আলাদা পার্টির পুজো, আলাদা তন্ত্রের পুজো, যার পুজোর এগুলো জানতে এখনও অনেকের না অনেক দেরি, অনেক সময় আছে, অনেক টাইম লেগে যাবে। সবথেকে বড় কথা, ওই যে মন্ত্র মানে উদ্ঘাটন করা তো দুরূহ ব্যাপার, যেটা হয়তো আমার দাদুর কাছে ছিল, যেগুলো আমাকে দিয়ে গেছিলেন, সেই জিনিসকে আজকের ডেটে সেগুলোকে বার করা, কোথা থেকে খুঁজে বার করবে, কোথায় খুঁজে বার করবে, কে পাবে এই তথ্যের সন্ধান, কোথা থেকে আসবে? সেই তামার পাত্রে বীজমন্ত্র লেখা কোথায় পাওয়া যাবে? কোথাও পাওয়া যাবে না। এ মুশকিল। কিছু কিছু মানুষের কাছে আছে, যারা শ্রদ্ধেয় ব্যক্তি, আমার পুরনো দিনের মানুষ, ব্রাহ্মণ বংশের মানুষ, তাদের কাছেই আছেন। হয়তো তারা অনেকে গত হয়েছেন, অনেকে আছেন বয়স হয়ে গেছে, আর এগুলো নিয়ে ঘাটেন না। তাদের মধ্যে 2-3 জনকে আমি চিনি, যারা আমাকে খুব আশীর্বাদ করেন সবসময়, যে তুমি আরও ভালো হও, আরও মানুষের করো, তুমি ধন্য। তবুও আমাকে যে যা বলুক সেটা ছাড়ুন, আমি আপনাদেরকে বলবো আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনাদের বাড়ি ঠিক রাখুন, আপনাদের বাস্তুদেবকে ঠিক রাখুন। বাস্তুদেব হচ্ছে একটা মন্দিরের ন্যায়, বাস্তুদেবকে পুজো দিন। আপনারা সকালবেলা দরজাটা যখন ঘুম থেকে করে দরজা খুলছেন, দরজার সন্ধ্যেবেলা কখনো ঝাঁট দিয়ে নোংরা বাইরে ফেলবেন না। দরজার এক পাশে বাঁ দিক, ডান দিকও করবেন না, বাঁ দিকে জড়ো করে রেখে দিন কোণায়। সকাল হবে, কিছু চৌকাঠের উপর দিয়ে ঝাঁটা মারবেন না, কোনোদিন করবেন না। ঘর থেকে বাস্তুদেবের কিন্তু ঐতিহ্য নষ্ট হয়ে চলে যাবে। আপনারা কিছু তো তুলে ধুলোটা বাইরে ফেলুন। চৌকাঠে জল ছেটান, গঙ্গার জল। গঙ্গে গঙ্গে পরমেছে পরমেশ্বরী, গঙ্গে গঙ্গে গঙ্গেই চে তমনে পরমেশ্বরী। গঙ্গার জল প্রথমে চৌকাঠে ছিটান, কেন পবিত্র হোক ঘর, মঙ্গল হোক আপনাদের। আপনারা গঙ্গার জল ঘরে ছিটান। টোটকা জানতে চান, যতগুলো বই লিখেছি, টুকটাকে জাগ্রত টোনা টোটকা টিপস, কষ্ট থেকে মুক্তি লাভের জন্য লাল কিতাব, শত্রুকে কি করে পরাজয় করবেন তার কি টিপস আছে, শত্রু সম্মোহন বশীকরণ তার কি টিপস আছে, নিজে আয়, নিজে ঘরে বসে আয় করুন, নিজের আয় নিজে করুন, তার কি টিপস আছে, পরীক্ষায় ইন্টারভিউ দিতে যাব, তার কি কি টিপস আছে, বাস্তুদোষ কি কি করবো, তার কি কি টিপস আছে। আমার কালসর্পযোগ চলছে, কি অ্যাপ্লাই করলে আপাতত মুহূর্তে আমি রেমেডি পেতে পারি, কালসর্পযোগের বইগুলো পড়ুন। ভৌমদোষ, ভৌমদোষ কাটানোর কী কী উপায় টিপস আছে, সেই বইটাও লিখে দিয়েছি, বইটা পড়ুন। এমনকি আপনারা লক্ষ্মী পুজো, মানে নবরাত্রি যখন আসে, দুর্গাপুজোর সময় নবরাত্রির ব্রত কথা, চালিশা, টোটকা কি করে করবেন পাঠ করুন, সে বইও লেখা আছে। লেখা আছে হনুমানজির ব্রত কথা, টোটকা, চালিশা টিপস, হনুমানজির বইটা পাঠ করুন, 100% সফলতা পাবেন, একদম চোখ কান বন্ধ করে। সুতরাং এই জিনিসগুলো আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, পড়ে পড়ে এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। নবরাত্রিটা করবেন, প্রত্যেক দুর্গাপুজোর সময় নবরাত্রি অবশ্যই করবেন। আর বিশেষ করে শ্রাবণ মাস দেখে যদি পারদর্শী বসা, আমার তো মনটা খুব স্যাটিসফ্যাকশন আসে। বাবার জন্ম মাস, ঘরে ঘরে বাবার আবিষ্কার, ঘরে বাবা যদি পৌঁছে যায়, সেই ঘর একদম নির্মল কৈলাসে না হবেই, এটা একদম গ্যারেন্টেড। আর যারা যারা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে কোনো জিনিস কিনতে চাইছেন, ক্রিস্টাল মালা, বিশেষ কথা, যখন নবরাত্রি আসবে তখন কিন্তু অষ্টলক্ষ্মীর প্রদীপ অবশ্যই জ্বালবেন, অষ্টলক্ষ্মীর চৌকি বসাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালবেন। অসামর্থ্য যদি না পারেন, যদি খুব কষ্ট হয়, তাহলে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালবেন, অখণ্ড জ্যোতি জ্বালাবেন 9 দিন, মহালয়ার পরের দিন থেকে একদম টানা নবমী অবধি। নবমী পুজো শেষ, নবরাত্রি শেষ করবেন। বাড়িতে চেষ্টা করবেন যতটা ভেজ করা যায়, কেন এই দিনগুলোকে ভারতবর্ষের বড় বড় জায়গায়, দিল্লি, বোম্বে, লখনৌ, সব জায়গাতে দেখেছি আমি, বড় বড় রেস্টুরেন্টে যেখানে ননভেজ হয়, তারাও ওই 9টা দিন ভেজ আইটেম ছাড়া করে না। সবসময় তাদের ওখানে নবরাত্রির অখণ্ড জ্যোতি জ্বলছে, এমনকি ছোট ছোট লাইট দিয়ে, ফুল দিয়ে মাকে জয় মাতা দি বলে সাজিয়ে রেখেছে, সবাই প্রে করে। এই নবরাত্রিটা অসংখ্য খুশির দিন, মায়ের আগমনী বার্তা হয়। সে সময় নবরাত্রি যদি করবেন, আপনার ঘরে অনেক মঙ্গল হবে, সবার ভালো হবে, এমনকি দিনের পর দিন উন্নতি করবেন। এই কথা কিন্তু ধ্রুব সত্যি কথা। একটা থালার মধ্যে দেখবেন, একটা আরতির থালা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে পাওয়া যায়, আরতির থালাটা নিয়ে ওর মধ্যে কোথায় কি রাখতে হবে সব বলে দেবে, সেগুলোর মধ্যে দ্রব্য রেখে থালাটা ধরে মাকে আরতি করুন, একটা মা দুর্গার ছবি রেখে তাতে আরতি করবেন, অবিশ্বাস্য ফল পাবেন। যারা যারা এই জিনিসগুলো নিতে চাইছেন, তারা দেখুন 3টে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে। একটা হচ্ছে বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট ট্রেডিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি, এটা হচ্ছে একটা কারেন্ট অ্যাকাউন্ট। এইটা এই নাম লিখতে হবে, লিখে আগে ফোন করুন, কী জিনিস নেবেন, এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে দিতে হবে, সেটা বলে দেবে। আপনি সেই টাকাটা হয় বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট ট্রেডিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, হয় এই ব্যাংকে ফেলুন, অথবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ফেলুন দেবাশিস মুখার্জি নামে, অথবা অ্যাক্সিস ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, ওতে আপনারা ফেলুন। অ্যাকাউন্টে টাকা ফেলে আপনারা ফোন করুন, টাকা ফেলেছি, আপনাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করবে, আপনাদের ডিটেলটা নিয়ে নেবে, আপনার ডেটাটা নিয়ে নেবে, যে আপনার বাড়ির নাম, ঠিকানা, আপনার নাম, আপনার টেলিফোন নাম্বার, পিনকোড নাম্বার, ল্যান্ডমার্ক নিয়ে সঙ্গে সঙ্গে আমার কাছে ইনফর্ম করবে যে এই মানুষ এই জিনিস চেয়েছেন,
আমি ঠিক আমার নিজের মতোভাবে শুদ্ধ করে পুজো অর্চনা যেটুকু পারি, আমার বড় বড় কথা বলে লাভ নেই, আমার সামর্থ্যের মধ্যে আমি করে গুছিয়ে দিয়ে দেবো, ওরা আপনার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেবে। আপনারা বাড়িতে নেবেন, রাখবেন, যা যা নিয়ম বলবে একটু করবেন, অল্প একটু নিয়ম, বেশি নিয়ম না করুন। আমি আমি আপনাদের বলছি, সস্তা সুন্দর মজবুত, সস্তা থেকে সুন্দর বানান, সুন্দর থেকে মজবুত হন। দরকার নেই আপনাকে এখন লক্ষ টাকা দিয়ে পাথর পড়তে হবে, দরকার নেই তো আপনাকে লক্ষ টাকা দিয়ে হিরে মানিকমাণিক্য পড়তে হবে। যা আছে তার মধ্যে কাজ চালান। আমি জানি এটা যদি হরিদ্বারে বড় বড় সাধকের আশ্রমকে যদি মঙ্গল করতে পারে, তো আমাদের ঘরে তো আমি এত মানুষকে দিয়েছি, লক্ষাধিক মানুষ উপকৃত, আপনারাও উপকার পাবেন। শুধু আপনারা ভালো থাকুন। আজ আসছি, আবার দেখা হবে। ভালো থাকুন, একে অপরকে ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার।